হ্যালো, ওয়েলকাম টু আনাদার ব্লগ। তো অনেক দিন পর, প্রায় 1 মাস পর আমার বড় ব্লগ আসছে। মাঝখানে অনেক ব্লগ এসেছিলো, কিন্তু ডেইলি রুটিনের ব্লগগুলো আসেনি। তোমরা ইনস্টাগ্রামে অনেকে বলছো দিদি তোমার বড় ব্লগ পোস্ট করো, বড় ব্লগ পোস্ট করো। তো ফাইনালি আমি আমার বড় ব্লগ পোস্ট করে দিয়েছি। এর আগে আমি একটা আমার উইকেন্ডের লাইফ তোমাদের সঙ্গে শেয়ার করছি, আর এটা হচ্ছে আমার অফিস ডের লাইফ। মানে যেই দিন আমার অফিস থাকে, বেসিক্যালি যেদিন আমার অফিস থাকে সেদিন আমাকে সকাল সকাল উঠতে হয়। তো এরাও 7টা থেকে 7:30টার মধ্যে, আর আমার অফিসের টাইম হচ্ছে 12টা থেকে 1টা। কোনোদিনও আমি 1টা বা 1:30 এরকম, মানে 1:30টার মধ্যে কিন্তু আমাদেরকে চেক ইন করে যেতে হয়, মানে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দিতে হয়, বুঝতে পারলে? তো অনেকে আমাকে বলো দিদি তুমি টাইম ম্যানেজমেন্ট কী করে করো? দেখো, যদি ইচ্ছে শক্তি থাকে, লোকের ভালোবাসা থাকে, আর আমার না এই ভিডিও করাটা একটা হবি, আমার একটা শখ। যে সময়টা তোমরা ঘুমিয়ে তারপরে এমনি ল্যাদ খেয়ে কাটাও, আমিও ল্যাদ খাই, আমিও ঘুমাই, সেই সময়টা আমি কাজ করে নিই। তো সকালে উঠে যেহেতু এখন আমি একটু ডায়েট করার চেষ্টা করছি, যেমন ইয়োগাটা করা স্টার্ট করেছি, তারপরে চিয়া সিডস খাওয়া, অ্যান্ড ব্রেকফাস্টে কিছু আমি, মানে ব্রেকফাস্ট বলতে গেলে সেরকমই ব্রেকফাস্ট আর লাঞ্চ করে যাই না, যেহেতু আমার 1:30টা থেকে অফিস, তাই জন্য আমি চেষ্টা করি সকালবেলা ঘুম থেকে উঠে প্রথমেই একটা ব্ল্যাক টি, যেটা আমার খুবই নেসেসারি, সেটা ছাড়া আমার চলে না দিনটা। তো সেটা খেয়ে আমি একটু মানে ইয়োগা প্রথমে করি, তারপরে একটু চিয়া সিডস খেয়ে কিছুক্ষণ পর আমি এই চাটা খেতে প্রেফার করি, কারণ খালি পেটে একদম চাটা খেয়ে নিই না আমি, কারণ কি এটাতে অনেকের হেলথের ক্ষতি করে। তারপরে আমি কিন্তু একদম জলদি করে চলে যাই ঝটপট করে, আমি যেটা একটা বলতে পারো প্রি ব্রেকফাস্ট বলতে পারো, বা একটা মিনি ব্রেকফাস্টও বলতে পারো, যেটাতে আমি এখন নিচ্ছি যে কুকুম্বার নিচ্ছি, আর নিচ্ছি গাজর নিচ্ছি, মানে কি শসা আর গাজর, দ্যাটস ইট। একটু বিট নুন ছটিয়ে আমি ছিঁড়িয়ে খাই, যদি লেবু থাকে তো লেবু তোমরা অ্যাড করতে পারো। এটা হেলদিও আছে, আর একটা স্যালাডের যে আমাদের শরীরকে ডিটক্স করে সেটারও চেষ্টা করে বডিটা, যেহেতু সারাদিন অনেক কাজের মধ্যে। আরেকটা আমি প্রোটিন ড্রিঙ্ক নিই, সেটা হচ্ছে, এটা একটা বেসিক্যালি প্রোটিন ড্রিঙ্ক, তোমরা তোমাদের ডক্টরদের সঙ্গে কনসাল্ট করি এই ড্রিঙ্কটা নেবে, এমনি তোমরা কিন্তু নিতে যেও না, ঠিক আছে? তো সেটা আমি নিয়ে পরে একটু রেস্ট করি, মানে ওই শুতেই অমনি করে আমি খেলতে থাকি। আমি প্রচণ্ড ঘুম পাই না, আর জলদি আমাকে উঠে সমস্ত কিছুটা করতে হয়। তোমরা একটা ভিডিওতে দেখো বলে তোমাদের মনে হয় না যে তোমরা কখন দেখছো, কিভাবে দেখছো, দিদি এত টাইম ম্যানেজমেন্ট কী করে করে, হয়তো দিদি ফেক ভিডিও বানায়, হয়তো আমি অফিস যাই না, এরকম অনেকেই ভাবতে পারো, বা অনেকে আমাকে ইনস্টাগ্রামে ডিএম করো কি তোমার অফিস আদৌ কি হয়, তুমি অফিস আদৌ যাও? হ্যাঁ, অফকোর্স, আমি যখন বলছি তো নিশ্চয়ই আমি অফিস যাবো না। আর আমার অফিসের টাইমিং খুবই শর্ট, যেমন আমি 1টা থেকে 1:30 গেলাম, আর 5টা, আবার কোনোদিনও 4টে, 5টে, 6টা, যেরকম আমার কাজ শেষ হলো সেরকম আমি চলে এলাম, তাই তো জলদি আর সকালবেলা আমি খুবই জলদি সব কাজগুলো সারি। দেখতে পেলে তোমার সঙ্গে গল্প করতে আমি রান্নাটাও সেরে ফেললাম। রান্না করে আমি একটা ধূপ ধুনো দিয়ে দিলাম, ধূপের সেন্টটা দিতে পারিনি, দিলাম প্রণাম করার সেন্টটা দিলাম। তারপরে এই জানলাটা ওপেন করে দিই, দেখতেই পাচ্ছ আমি যেটা রান্না করেছিলাম। যেমন আজকে আমি কী রান্না করছি, শুধু তরকারি করেছিলাম, আলু আর পটল দিয়ে একটা তরকারি করেছিলাম, আর রুটিটা যেটা দেখতে পাচ্ছ সেটা কিন্তু কালকার, ঠিক আছে? আজকে কিন্তু আমি রুটি করিনি। তো বেসিক্যালি কাল রাতে আমি অফিস থেকে এসে করেছিলাম, কাল রাতে আমি 5-6টার সময় অফিস চলে এসেছিলাম, অফিস থেকে বাড়ি। তো তখন এসে পরে আমি ডিনারটা রান্না করে নিই, ঠিক আছে? আর এমনি যেটা আমি করি, যেটা দেখতে পাচ্ছি এটা এখন করছি, তো এটা করে পরে অফিস চলে যাবো। অফিস যেয়ে পরেই টুকিটাকি ধরে নাও কফি, বিস্কিট, স্ন্যাক্স টুকিটাকি খাই, আর কিছু হেভি কিছু আমি কনজিউম করি না, বুঝতে পারলে? তো এটাতে কি হলো কি, আমার পেটও ফুলফিল থাকলো, আর যেটা আমার করার সেটাও হলো। ভিডিও যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করো, কমেন্ট করো। দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে।